এখন এই যে গাড়িটা দাঁড়াইয়া 3 মিনিট নষ্ট করেন, কি আপনি মন খারাপ করছেন? আমি নামিয়ে যাওয়ার পরে গালি দিবেন? এটা কোথা থেকে কোথায় যাবে এটা গাড়িটা? আপনি কোথায় যাবেন? হ্যাঁ, নীলফামারী যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গাড়িটা কোথা থেকে কোথায় যাবে? ঢাকা থেকে নীলফামারী। এখানে থামিয়েছে কেন পুলিশ জানেন এটা আপনারা? এই আপনাদের মতো ভালো মানুষের বেশে ডাকাতরা এইভাবে ওঠে। চেহারা দেখে তো ডাকাত চেনা যায় না, তাই ওঠার পরে ডাকাতি হয়ে যায়। মাঝখানে, রাস্তার মাঝখানে গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে জিম্মি করে আপনাদের কাছে মূল্যবান জিনিসপত্র নিয়ে নিচ্ছে। এটা শুনছেন আপনারা? এটাকে বন্ধ করা যায় কিভাবে? আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন। এই আপনারা যাত্রী যারা আছেন, ইচ্ছে করলে আপনারা এটা প্রতিরোধ করতে পারবেন। তার কারণ এই যাত্রীগুলো যারা ডাকাত হিসেবে, যে যাত্রীগুলো ডাকাত হিসেবে ওঠে, তারা কিন্তু রাস্তাঘাটে ওঠে, টিকিট নিয়ে ওঠে না সাধারণত। রাস্তা হুট করে এখানে সামনে স্ট্যান্ড থেকে 3 জন উঠবে, পরের স্ট্যান্ড থেকে আবার 4 জন উঠবে, পরের স্ট্যান্ড থেকে আবার 3 জন উঠবে, এরকম 10-12 জন হয়ে যায়। হওয়ার পরে তখন তারা ভিতরে এসে এই কাজগুলো করে, তাই না? এখন যারা উঠায় তাদের এখানে দায়িত্ব বড়, তাই না? কেন উঠাচ্ছে? আর আপনার আমার দায়িত্ব কি? কেন উঠাইলো? সিট ছাড়া, কাউন্টার ছাড়া কেন লোক উঠাইলো? এই প্রতিবাদটা করবে কি? আপনি আমি করবো না? আপনার কেউ করেন কোনোদিন? এই সিটটা ভাড়া নিয়েছেন কত দিয়ে? 800 টাকা। 800 টাকার মূল্য নাই? সুপারভাইজার আসেন তো, সুপারভাইজার আসেন। এই সিট গুলো তো বিক্রি হয়ে গেছে, তাই না? এর বাইরেও লোক উঠান কেন? দুইটা তো নোয়া লাগে, আমাদের দুটো আছে ডাইরেক্ট নিতে হয়, আর ওই যে 2-3 জন আছে ইয়া নামবে, আপনার হচ্ছে টাঙ্গাইলে নামবে। না, একজন দুধ দিলে সমস্যা নেই, 1 জন 2 জন দিলে সমস্যা নেই, কিন্তু যখন আপনি 6 জন 7 জন লোক উঠাবেন তখন কিন্তু সমস্যা হয়ে যায়। এই লোকগুলো কিন্তু চেনা যায় না যারা কারা। আপনার প্যাসেঞ্জার হিসেবে উঠবে, এই কাউন্টার সামনে যে 3 জন, পরে যে 3 জন, এই 6 জন 9 জন লোক হলে তারা এই কাজগুলো করতে সক্ষম হয়। আপনার কাউন্টার যখন শেষ, কাউন্টার যে যাত্রীগুলো টিকিট তারা যারা এন্ট্রি করছে একদম ফোনে, অনলাইনে হোক আর সরাসরি হোক, সেই লোকগুলো ব্যতীত আপনার এই গেটটা লাগানো থাকবে, গেট লক থাকবে। লাগানো থাকে না, আমি তো এখন উঠছি, লাগানো নাই। যাত্রী নিয়ে আপনি শুনেন, আমার কথা শুনেন, আপনি এটা বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে কোনো লোক যদি ওঠে, 6-7 জন লোক যদি আপনি উঠানো, যত ড্রাইভার সব কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাক, সমস্যা নাই। ড্রাইভারকে মারবে, আপনাকে মারবে, জিম্মি করবে গেট খোলার জন্য, যে গেট খোলেন আমরা ভিতরে ঢুকবো, তাই না? এরকম তো হবে নাকি? এরকম যদি হয় ততক্ষণে তারা পুলিশকে ইনফর্ম করতে পারবে। আর যদি এটা খোলা থাকে তো সরাসরি তারা ঢুকে পড়বে। আর আপনার গেটটা খুলতে যদি আপনি 3 মিনিট দেরি করেন, 1 মিনিটের মধ্যে ফোন দেওয়া হয়ে যাবে। আর ওরা যখন বুঝবে যে যাত্রীরা ফোন দিচ্ছে থানায়, তখন কিন্তু তারা নেমে যাবে। আমার কথা বুঝছেন? সেখানে এটা অবশ্যই গেট লক করতে হবে। আপনারা যারা এখানে আছেন অবশ্যই দেখবেন যে গেটটা লক করে কিনা। এটা আপনাদেরও দায়িত্ব আছে কিনা? আপনাদের দায়িত্ব আছে না? আপনার নিরাপদে যাওয়ার জন্য আপনি 800-900 টাকা দিয়ে টিকিট কাটছেন। এই নিরাপদে নিয়ে যখন ওনার উপরে ছেড়ে দিলে হবে না, আপনারা একটু খেয়াল রাখতে হবে কত লোক উঠতেছে। এই টিকিট ছাড়া যাত্রী কতগুলো উঠাইলো, আসার সাথে সাথে চ্যালেঞ্জ করবেন। নাবিল গাড়ি আমি যতদিন যাতায়াত করি সবই ঠিক আছে, এই দরজা কোনোদিনই লাগাই না। থ্যাংক ইউ। দরজাটা কোনোদিনই লাগাই না। আমি প্রায় 11 সাল থেকে এখন পর্যন্ত রেগুলারই যাতায়াত করি। হ্যাঁ, তো কখনো লাগা দেখিনি। আমিও নাবিলের নিয়মিত যাত্রী, আমিও পাইনি এরকম। বুঝতে পারছেন? এই কারণে আমার বলা যে আমি সবাই যদি একটু সচেতন হই, যে লোক ওটার সাথে সাথে নিষেধ করতে, ভাই এই লোকগুলো কারা উঠাইলেন, এই লোক এখানে যাইতে পারবে না, ব্যাস। সে বাধ্যতামূলক, সে নামাইতে বাধ্য হবে। যদি এরকম হয়, আরেকটা কথা বলে, আরেক মিনিট ভাই, যদি এইরকম হয় গেট লাগানোর পরে যদি কখনো এই ধরনের লোক ওঠে, 6-7 জন লোক উঠে গেছে কিন্তু গেটটা লক করার কারণে তারা চাবি চাচ্ছে, এটা গেট খোলো, তারা ভিতরে ঢুকবো, এরকম যদি অবস্থা দেখেন, সাথে সাথে পিছনে যারা আছেন বা মাঝখানে যারা আছেন সাথে সাথে থানায় ফোন দিবেন। যে থানায় আছেন সেই থানা এলাকার ওসি স্যারের নাম্বারে ফোন দিবেন, ডিটি অফিসারে ফোন দিবেন, অথবা
যদি নাম্বার না থাকে 999 ফোন দিবেন। গাড়িটা বন্ধ করবে। ফোন দিয়ে সাথে সাথে জানাবেন যে এত নম্বর গাড়িতে এই ঘটনা ঘটতেছে অমুক জায়গায়। এখন আপনার গাড়ির নাম্বারটা, এখন এই যে এখানে 40 জন যাত্রী আছে, কেউ বলতে পারবেন এই গাড়ির নাম্বার কত? এটা দায়িত্ব আপনাদের। ওটা আলাদা। কোচ নাম্বার, গাড়ির নাম্বার জানতে হবে। আপনার টিকিটের গায়ে গাড়ির নাম্বার লেখা আছে, গাড়ির নাম্বারটা জেনে নেবেন। যখন যেখানে যাত্রী করবেন, জার্নি করবেন, অবশ্যই গাড়ির নাম্বারটাও জেনে রাখবেন। কোন গাড়িতে যাচ্ছেন, গাড়ির নাম কি, গাড়ির নাম্বারটা কত। সাথে সাথে যদি কোনো পরিস্থিতির শিকার হন, সাথে সাথে আপনি থানাকে ইনফর্ম করতে পারবেন যে এত নম্বর গাড়িটা অমুক জায়গায় আছে, এই গাড়িতে এই কাজ হচ্ছে। যখন ডাকাতরা বুঝবে, যারা দুষ্কৃতকে, তারা যখন বুঝবে যে পুলিশকে ফোন দেওয়া হচ্ছে, তখন তারা ওই গাড়ি থেকে নেমে যাবে সাথে সাথে। এটুকু করা যাবে? আচ্ছা, এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার কাছে ওসির নাম্বার তো নেই, আমি কিভাবে পাবো? আপনার যারা টাচ মোবাইল ব্যবহার করেন, বাংলা দিয়ে লিখবেন আমার পুলিশ, প্লে স্টোরে গিয়ে আমার পুলিশ লিখবেন। এখানে যে অ্যাপসটা আসবে, এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। সকল বাংলাদেশের সকল থানার ওসির নাম্বার আছে, ডিটি অফিসারের নাম্বার আছে, ইন্সপেক্টর তদন্ত যারা থেকে তাদের নাম্বার আছে, সবার নাম্বার আছে। আপনি যদি বুঝতে পারেন যেটা অমুক থানার মধ্যে আছে, পীরগঞ্জে আছে, জলঢাকা আছে, যে থানার নাম যেটা জানবেন সেই থানার ওসিরে ফোন দিবেন। যদি সেটা না পারেন 999 ফোন দিবেন। আবার অযথা 999 ফোন দিয়ে ট্রাই করতে যাবেন না। দরকার হলে ফোন দিবেন, দরকার না হলে 999 ব্যবহার করবেন না, ঠিক আছে? যেটা জরুরির জন্য জরুরি নাম্বার 999। এই ধরনের পরিস্থিতি হলে অবশ্যই 999 ফোন দিয়ে সাহায্য নেবেন। তারা যদি বোঝে 999 ফোন দিচ্ছে, এখন আমার সমস্যা হবে, তখন তারা নেমে যাবে। এই কাজটা করবেন আপনারা। এখন এই যে গাড়িতে দাঁড়াইয়া 3 মিনিট নষ্ট করেন, কি আপনি মন খারাপ করছেন? আমি নামিয়ে যাওয়ার পরে গালি দিবেন? থ্যাংক ইউ, ভালো থাকবেন।